আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব সেন্টেন্স, বাংলা অর্থ বাক্য। সাধারণত সেন্টেন্স হচ্ছে একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ সেন্টেন্সে মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করবে। এখন আমরা যাচ্ছি সেন্টেন্স অর্থভেদে, মানে অর্থ অনুসারে 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক বাক্য। আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে অনুজ্ঞাসূচক বাক্য, যেমন আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে ইত্যাদি। অপটেটিভ সেন্টেন্স দোয়া করা, প্রার্থনা করা, আশীর্বাদ মূলক বাক্য। এরপরে আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে আবেগসূচক বাক্য। এরপরে আমরা যাচ্ছি এখন অ্যাসার্টিভ সেন্টেন্সে, মানে বিবৃতি বা বর্ণনামূলক বাক্যে। আমরা এখানে দেখতেছি বর্ণনামূলক বাক্য বলতে আমরা যখন কোনো প্যারাগ্রাফ লিখি বা কোনো বাক্য লিখি, কোনো বিস্তারিত আমাদের স্কুলের নাম, আমাদের স্কুল কোথায় অবস্থিত, এরকম বাক্যগুলো বর্ণনামূলক, যেগুলো সাধারণত গঠন হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। যেমন আই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। তো সাধারণত অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক সেন্টেন্স, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক। এরপরে আমি যাচ্ছি আরেকটা নেগেটিভ সেন্টেন্সে। এখানে আই ডু নট, এখানে প্লে আছে, এখানে প্লে এর সাথে সরাসরি নট হবে না, আই প্লে নট ফুটবল হবে না, কারণ এটা একেবারে মেইন ভার্ব। সেই জন্য একটা ডু ডিড ডাস এর অনুসারে আই এর পরে ডু হবে, আই ডু নট প্লে ফুটবল। নেগেটিভ করছি, এটা নট থাকবে। নেগেটিভ হলো এখন আরেকটা হচ্ছে হি ডাস নট। এটা আই এর পরিবর্তে যদি হি থাকতো, আমরা জানি যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, এবং থার্ড পারসন সিঙ্গুলার থাকলে এখানে ডাস হবে, আর ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকলে ডু হবে, আর ফার্স্ট ফর্মে থাকলে ডিড হবে। হি ডাস নট প্লে ফুটবল, এখানে নেগেটিভ ফর্ম এটা। কিন্তু এখানে এটা সবসময় ডাস ডিড যেটা হবে হোক, এটা এরপরে নট, এটার পরে এটা প্রেজেন্ট ফর্মে বসবে। এরপরে আমরা যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে, মানে প্রশ্নবোধক। সাধারণত কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেমন আমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিচ্ছি, আই এম স্টুডেন্ট, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখানে যখন প্রশ্নবোধকে যাব, ইন্টারোগেটিভ যাব, বার আগে চলে আসবে এম, তারপর সাবজেক্ট হবে এম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র বা ছাত্রী। তো ইন্টারোগেটিভে প্রথমে বার আসবে, তারপর সাবজেক্ট, তারপরে অবজেক্ট, এবং শেষে কোয়েশ্চেন মার্ক দিয়ে চেনা যাবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনার জন্য কোয়েশ্চেন মার্ক শেষে থাকবে। আমরা যাচ্ছি এখন কিছু অক্সিলারি ভার্ব এর পরিচয় দিব। অক্সিলারি ভার্ব মানে সহায়ক ভার্ব, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, ক্যান, কুড ইত্যাদি আরো আছে। তো এখানে ইন্টারোগেটিভ প্রনাউন বা অ্যাডভার্ব দিয়ে কিছু কোয়েশ্চন আছে, এগুলো নিয়ে আলোচনা করবো এখন। আর তো কিছু ডব্লিউ এইচ কোয়েশ্চন আছে, সেগুলো হচ্ছে, মানে ডব্লিউ এইচ কোয়েশ্চন মানে এখানে প্রথম দুইটা ডব্লিউ এইচ আছে, ডব্লিউ এইচ এরকম হু কোয়েশ্চন বলে এগুলোকে ডব্লিউ এইচ কোয়েশ্চন। ডব্লিউ এইচ কোয়েশ্চনের কিছু হচ্ছে হোয়ার, হোয়েন, হু, হোয়াট, হুইচ, হুম, হাউ, ওয়াই ইত্যাদি। তো আমরা এগুলো প্রশ্ন তৈরি করার আগে এগুলো অর্থ জানতে হবে। হোয়াট অর্থ কি, মানে সংক্ষেপে বা বিস্তারিত উত্তর। কিছু জানতে চাওয়া হয়, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মাদ্রাসার নাম কি, এগুলো। এরপর আসতেছে হুইচ। হুইচ অর্থ কোনটি বা কোনগুলো। সাধারণত বস্তু বোঝালে হুইচ হয়, আর ব্যক্তি বোঝালে হু বা হুম হয়। হুইচ হবে যে শুধু বস্তু বা কোনো জিনিস বোঝালে, হয় অর্থ কোথায়, জায়গা বোঝাবে, সাধারণত কোথায় জায়গা বোঝাবে, প্লেস। তারপরে হয়েন অর্থ কখন, সময় বোঝাবে, হয়েন দ্বারা সময় বোঝাবে। হাউ অর্থ কিভাবে, মানে বিস্তারিত ব্যাখ্যা বোঝাবে, তুমি কিভাবে বাজারে গিয়েছো, তুমি কিভাবে পড়া শিখেছো, এগুলো।
আর এটা হচ্ছে তুমি কখন বাজারে গিয়েছো, সময়টা বের হবে, আমি এতটা সময় বাজারে গিয়েছি। হাউ তো কিভাবে, হুম অর্থ কাকে, সেটা সাধারণত অবজেক্ট ফর্মে থাকে, হুম ব্যক্তিকে বোঝায়। হোয়াই তো কেন, কারণ জানতে চাওয়া হয় তুমি কেন বাজারে গেছো, কারণটা। তো এখানে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর নেম। এখানে হোয়াট হু ডব্লিউ ইজ কোয়েশ্চন, ভার্ব, তারপরে ইউর নেম তোমার নাম। হাউ আর ইউ তুমি কেমন আছো, এখানে অবজেক্ট, হাউ এর পরে ভার্ব আছে। এরপরে হু টোল্ড এ স্টোরি, কে একটি গল্প বললো, এখানে সেম ভার্ব আছে, হু কোয়েশ্চনের পরে ভার্ব তারপর অবজেক্ট। এরপরে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে সাধারণত অনুজ্ঞাসূচক বা অনুজ্ঞাবাচক, সাধারণত আদেশ বোঝাবে, নিষেধ বোঝাবে, উপদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, যে কোনো একটা বোঝাতে পারে। যেমন আদেশ মানে হচ্ছে অর্ডার, যেমন আমরা ছোটদের আদেশ করি, কাজটি করো, অঙ্কটি করো, পড়াটি শিখো, এখানে যাও। এটা হচ্ছে আদেশ মানে অর্ডার, যেটা মানতে হবে, মানা একান্ত জরুরি, মানতে হবে বাধ্য, সেটা হচ্ছে আদেশ, অর্ডার করা। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে না সবসময়। আমরা জানি যে এখন বিষয়টা ক্লিয়ার হচ্ছে, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে, ইন্টারোগেটিভে ভার্ব আগে থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপরে অবজেক্ট থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। এবং এখন তৃতীয় নম্বরে গিয়ে আমরা দেখতেছি ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত কি থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, কোনো সাবজেক্ট থাকবে না। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে পার্থক্য। যেমন ডু দা ওয়ার্ক, কাজটি করো, এখানে ভার্ব আছে আর অবজেক্ট আছে। এখানে কিন্তু আই ডু দা ওয়ার্ক হতো, আই ডু দা ওয়ার্ক হলে এটা হয়ে যেত অ্যাসার্টিভ সেন্টেন্স। আই যখন নাই, ডু দা ওয়ার্ক মানে হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। তো নিষেধ মানে ফরব্যাড, নিষেধ করা, কখনো মিথ্যা বলবে না। ধরেন এটা নিষেধ করছে, যে এটা ভালোর জন্য বলছে, নিষেধ মানে যেটা ভালোর জন্য বলা হয়, কখনো মিথ্যা বলবে না। নেভার টেল এ লাই, মিথ্যা বলবে না। কাউকে উপদেশ দেওয়া, যেটা ভালোর জন্য করা হয়, করলে করতে ভালোর জন্য উপদেশ দেওয়া হয়, যদি করে তার ভালো, না করলে হয়তো খারাপ হতে পারে। যেমন ডোন্ট ওয়াস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না বা অপচয় করো না। এটা সময় নষ্ট করলে হয়তো পরবর্তীতে ক্ষতি হতে পারে, সেই জন্য উপদেশ দিছে। তারপর অনুরোধ হচ্ছে রিকোয়েস্ট, আমরা অনুরোধ করি সাধারণত, দয়া করে আমাকে একটি কলম দিন, আর দয়া করে আমাকে একটি বই দিন, একটি হেল্প করুন, সাহায্য করুন, এরকম। যেমন প্লিজ গিভ মি এ পেন, এখানে আমরা দেখতে পাচ্ছি প্লিজ এর পরে এখানে ভার্ব আছে, সাবজেক্ট নাই, এখানেও কোনো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না, এখানেও সাবজেক্ট নাই। তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। এরপর যাচ্ছে আমরা অপটেটিভ সেন্টেন্স। সাধারণত অপটেটিভ সেন্টেন্স হচ্ছে দোয়া করা, দোয়া করা, এবং সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। প্রথমে সাবজেক্ট থাকবে এদিকে, তারপর ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, শুধু এদিকে একটা মে যুক্ত থাকে। সাধারণত মে, মে আল্লাহ হেল্প ইউ, আল্লাহ তোমাকে সাহায্য করুক, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক, এরকম। বেশিরভাগ সময় এটা থাকে সাবজেক্ট বা অবজেক্ট। এখানে আরেকটা হচ্ছে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্টের জন্য আমরা দোয়া করতেছি যেন তিনি দীর্ঘজীবী হন। এখানে তাহলে ভার্ব প্রথমে, আওয়ার প্রেসিডেন্ট অবজেক্ট। এখানে আমরা যাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে, মানে আবেগসূচক শব্দ। সাধারণত বিস্ময় মানে আশ্চর্য হয়ে যাওয়া, এটা হচ্ছে বিস্ময়। সাধারণত আনন্দ হওয়া, দুঃখ হওয়া ইত্যাদি প্রকাশ হয়। এটা সাধারণত আহ আবেগসূচক শব্দ। হঠাৎ করে যে ঘটনাটা ঘটতে পারে, যেমন আমরা হঠাৎ করে একটা সুন্দর পাখি দেখলাম, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, হঠাৎ করে আহ কোনো একটি অদ্ভুত ঘটনা ঘটলো, আহ, বা হঠাৎ করে আমাদের কারো মৃত্যু হলো, যেটার দ্বারা আমরা যেটা আশা করি নাই। ওইটা হঠাৎ করে যে একটা আমরা ধরেন একটা বড় মাছ পেলাম, অথবা ফুটবল খেলায় জিতলাম, যেটা আনন্দ হঠাৎ করে হয়ে গেল, বিস্ময় আশ্চর্য হয়ে যাওয়া, এগুলো সব আবেগসূচক শব্দ, মানে আমরা অধিক আবেগ প্রকাশ করি। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড, হোয়াট এ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে কি সুন্দর পাখিটি, কি সুন্দর পাখিটি। হোয়াট এর পরে সাধারণত এ বা এন হবে, এখানে যখন বি আছে, এখানে এটা কনসোনেন্ট, সেই জন্য এ হবে। হোয়াট হচ্ছে হোয়াট এর পরে এ বসে, এ হচ্ছে এখানে সাধারণত
আর্টিকেল এখানে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, এখানে দা বার্ড হচ্ছে সাবজেক্ট বা নাউন, এখানে বার্বটা সাধারণত শেষে বসে। আমাদের এটা চেনার জন্য বার্বটা শেষে বসে, এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার জন্য এক্সক্লেমেশন মার্কটা দেখলেই বোঝা যাবে। তাহলে হোয়াট এ বিউটিফুল দা বার্ড ইজ, পাখিটি কি সুন্দর। এখানে ভার্ব শেষে, তারপরে সাবজেক্ট এখানে চলে আসছে, এডজেক্টিভ আগে। এটাও সাধারণত এডজেক্টিভের কাছে হচ্ছে হোয়াট, আর হাউ থাকলে এটা বসবে না, হাউ বিউটিফুল দা বার্ড ইজ, সব ঠিক হয়। আমরা আবার অনেক সময় আশ্চর্য হয়ে যায়, যেমন হুরা, উই হ্যাভ ওন দা গেম, এখানে হুরা এটা পুরো আশ্চর্যবোধক এক্সক্লেমেশন মার্ক আছে, এবং সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এরকম। ধন্যবাদ।